কিছু ভিন্নতা ছিল, ওনার মধ্যে যে বিপ্লবী যে ভাবটা ছিল সেটা আসলে আমাদের এই প্রজন্মের জন্য মানে অনেক উদ্দীপনা জাগিয়েছে। যেটা আমি নন পলিটিক্যাল, আমি আসলে হাদি ভাইকে ভালো লাগা থেকেই এখানে আসছি। এখানে পলিটিক্যাল নন পলিটিক্যাল অনেক লোকই আছে, আসলে ওনাকে ভালোবেসে আসছে। উনি যে ইনসাফের কথা বলে গেছে এটা সবার হৃদয়কে ছুঁতে পেরেছে আমার মনে হয়। সেই ভালোবাসা থেকে এবং সেই ইনসাফের জন্য লড়াই থেকে আর হাদি ভাইয়ের সেই লড়াইকে বাঁচিয়ে রাখার জন্যই আমার মনে হয় যে এই জনগণ আজকে এই শীতের মধ্যেও এখানে। বাংলাদেশে নির্বাচন নিয়ে এত আলোচনা, তা এত কিছুর পরেও মানে হাদি হত্যার বিচার নিয়ে মানুষের যে একটা অনন্য উচ্চতার যে উন্মাদনা দেখছেন, মানে এটি বাংলাদেশে বহু বছর পর্যন্ত এই হাদি যে মেসেজটি দিয়ে গেছে, বার্তা দিয়ে গেছে, এটা ছড়িয়ে পড়বে কিনা, নাকি এটা নিভে যাবে খুব অল্পতেই, কি মনে করেন? দেখেন, আমরা তো হাদি ভাইয়ের এই যে ভারত বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল, ভাই তো চালিয়ে যেতে পারেনি, তাকে মাঝরাতেই মানে মাঝপথেই বন্ধ করে দেয়া হয়েছে। তো ভাইয়ের যে ইনসাফের লড়াইটা, এটা যদি মানে এটা আমার মনে হয় যে মানুষ ধারণ করতে পেরেছে বিদায় এই জায়গায় আজকে এত মানুষ সমগত হয়েছে। সেটা আমার মনে হয় যে এভাবে যদি চলতে থাকে এবং যদি ন্যায় ইনসাফের বিচারটা যদি আমরা হাদি ভাইকে দিতে পারি, এই বিপ্লব চলবে এবং হাদি ভাইয়ের যে চাওয়া এবং পাওয়া সেটাকেও ধরে রাখা সম্ভব। কিন্তু তার জন্য হাদি ভাইয়ের যে হত্যার বিচার সেটা নিশ্চিত করতে হবে। হাদি তো অনেক ধরনের কথা বলে গেছে, একজন নারী হিসেবে বা জুলাই আন্দোলনের একজন নায়ক হিসেবে হাদির কোন কথাগুলো আপনাকে বেশি স্পর্শ করেছে? হাদি ভাই, আমার একটা জিনিস, হাদি ভাইয়ের একটা কথা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে আমরা আমাদের শত্রুর সাথে ইনসাফ করতে চাই। এই কথাটা আসলে সবাই বলার মতো সাহস এবং শক্তি সবার থাকে না, যেটা হাদি ভাইয়ের ছিল। আমি বেসিক্যালি হাদি ভাইয়ের এই কথাটা থেকে যে ইন্সপিরেশন পেয়েছি, ওই ইন্সপিরেশন থেকে আজকে এই জায়গায় আসা। আপনি আজকেই প্রথম এসেছেন নাকি আগেও এসেছেন বা আপনার পরিবারের অন্য কেউ এসেছেন? হ্যাঁ, আমি আরো 2 দিন এসেছি। আমি পরশুদিন আর গতকালকে এসেছি, আজকে এসেছি। ক্লান্তি বোধ তো করছেন না? না, আমি আমার জীবনে আমি কখনোই কোনো আন্দোলন কখনো কোনো কিছুতে যাইনি, কিন্তু হাদি ভাইয়ের এই হত্যার পর আসলে মানে ঘরে বসে থাকতে পারিনি। মানে এটাই আমার জীবনের কোনো প্রোগ্রাম যেখানে আমি অ্যাটেন্ড করেছি। আমার মানে পরিবারের বাহিরে আমি একাই এসেছি। আমার পরিবার জানে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।